এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের লাগাতার অবরোধে চরম বিপাকে পড়েছেন পথচারীরা। যান চলাচল ব্যাহত হয় অতিষ্ঠ এ এলাকার মানুষও। সিরাতাল মুস্তাকিমের আরেকটি রিপোর্ট। শিক্ষার্থীদের লাগাতার অবরোধে তার মতো ক্ষুব্ধ অনেকেই। আন্দোলন অবরোধে সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বিকল্প রাস্তা নাই তো, অনেক দূর, আমরা তো লোড গাড়ি, এগুলো তো টাইনা নেওয়ার মতো সম্ভব না। আমার বাচ্চা নিয়ে 12 দিন যাবত ক্যান্সার হসপিটালে ভর্তি, এখন রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে, এখন যাইতে আমাদের অসুবিধা হইতেছে না। কুড়িগ্রাম ছাড় মেলে না রোগীদেরও। ক্যান্সার হাসপাতাল থেকে আসলাম, রিস্ক বন্ধ হাঁটিয়ে এসছে, অসুস্থ লোক হয়েছে, তারপরে হাঁটিয়ে এসতেছি। বলতেছি কিছু কথা তো শুনতেছে না, না আমার তো পায়ে সমস্যা দেখে বলতেছি। কে শোনে কার কথা? দুর্ভোগকে সঙ্গী করে রোজকার জীবনযাপন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলছে আন্দোলন, আমরণ, অন্বেষণ, ব্লকেট সহ বিভিন্ন কর্মসূচি। যেই কর্মসূচির কারণে মহাখালী এলাকার মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ। অনেকেই এই পুরো রাস্তা হেঁটে পারাপার হচ্ছেন। অ্যাম্বুলেন্স, রোগী ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। সোমবার দুপুর 12:30টার দিকে রাস্তার উভয় পাশে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অনুরোধ করেও পার হতে পারছেন না রাস্তা। আমরা সাধারণ জনগণ, আমরা রিকোয়েস্ট করলাম এত সুন্দর করে যে বাবা আমার একটু দেন, তারা আছে, উনি দিলই না আমাকে। জনদুর্ভোগ কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি পথচারীদের। দ্রুত সমাধান হবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাক, সেটাই তো আমরা চাইবো সাধারণ জনগণ। এভাবে রাস্তাঘাট বন্ধ থাকলে তো আমরা যাওয়া আসা করতে পারছি না। যদি দাবি দেওয়া তুলে ধরতে হয়, নির্বাচনকালীন একটা সরকার আসবে, তার কাছে দিক। শিক্ষার্থীরা বলছে দাবি আদায় করতে নামলে জনদুর্ভোগ হবেই, যা মানতে নারাজ সাধারণ জনগণ। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।